নামাজ পড়বেন, এজিরি নামাজ পড়বেন না হুসাইনি নামাজ পড়ছেন, এটা আপনি কিভাবে বুঝবেন? কিভাবে আপনি বুঝবেন যে আপনার নামাজটা এজিরি নামাজ না হুসাইনি নামাজ? তার আগে জানতে হবে আপনি কার দলভুক্ত। সকাল থেকে উঠে যে মদ খাচ্ছে, জেনাখড়ি করছে, সুদখড়ি করছে, সমস্ত নোংরা কাজ করছে, এই নোংরা চরিত্রের বৈশিষ্ট্য তার ছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়া, উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওমর ইবনে সাদ, এদের চরিত্র কি ছিল? এদের চরিত্র ছিল এইটা। এরা মদ খেয়েছে, নামাজ পড়েছে, এরা নামাজ পড়েছে, আযান দিয়েছে। এদের আযানের আহ্বান কি ছিল? যেন তেন প্রকারে ইমাম হুসাইনকে হত্যা করা। নাউজুবিল্লাহ। আর ইমাম হুসাইনের খেমায় নামাজ আযান হয়েছে, সেই আযানের আহ্বান ছিল শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে জিন্দা রাখা, দ্বীনকে জিন্দা রাখা। তাই খাজা গরিব নামাজ পড়ছে, বাদশাহ আস্ত হুসেন, দ্বীন ফানা আস্ত হুসেন, দ্বীন ঈমান আস্ত হুসেন, সরদার নাবাদ দস্তেদার দস্তেজি আত্মাকে বিনা লা ইলাহা আস্ত হুসেন। আমার হুসাইন সর কাটিয়ে দাঁড়ান, ইসলামকে জিন্দা রেখেছেন। আজকে যদি আমরা হুসেন ভাবি, আজকে যদি আমরা আহলে বাইতের দামান ধন্যওয়ালা ভাবি, তাহলে আমাদের চরিত্রের ভিতরে সেই আহলে বাইতের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলতেই হবে। যদি সেই বৈশিষ্ট্যের অধিকারী আমি না হতে পারি, যদি আমার এই দুহাত অন্যায় কাজে লিপ্ত করি, যদি আমার এই দুই চোখকে আমি অন্যায় বাজে জিনিস দর্শনের জন্য লিপ্ত করি, যদি আমার দুই পাকে অন্যায় স্থানে গমন করাই, আমার এই দু পা দিয়ে যদি আমি জেনাফের জায়গায় যাই, আমার এই দু পাকে দিয়ে আমি যদি পাপ কাজে লিপ্ত করি, আমি কোনদিন ইমাম হুসাইনি নামাজ পড়তে পারি না। আমার নামাজ কোনদিন হুসাইনি নামাজ হতে পারে না। আমার নামাজ সাইয়েদি নামাজ, আমার নামাজ ইমামিয়ার নামাজ হয়ে যাবে। আর বিশেষ করে আপনারা আমরা যারা আহলে বাইতের মহব্বত করনেওয়ালা, আজকে একটা দিন শপথ নিই যে আজ থেকে যে হাত আপনি সাইয়্যিদুল কওমের হাতে হাত দিয়েছেন, যে হাত আপনি সাইয়্যিদিনা শাহ শফিউল্লাহ শফি চিশতি আল কাদির রক্তের হাতে হাত দিয়েছেন, যে হাত আছে সাজু হুদা সুফির হাত, যে হাত হচ্ছে হযরত কুল্লাল্লাহ সুফির হাত, যে হাত হচ্ছে খানদান আলী খাজা গরিব নামাজের হাত, যে হাত হচ্ছে নূরে মুহাম্মদ মুস্তাফার হাত, যে হাত হচ্ছে ইমাম হুসাইনের হাত, যে হাত আমার আল্লাহর হাত। সেই হাতের উপরে হাত দিয়ে সেই হাত দিয়ে আপনি পাপ কাজ করেন কি করে? আজকে আপনাকে শপথ নিতে হবে, যদি সেই মাহশারের দিনে যদি আপনাকে নাজাত পেতে হয়, মাহশারের দিনে নূরে মুহাম্মদ মুস্তাফার নাজাত পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ইমাম হুসাইনের আকলাকে, ইমাম হাসানের আকলাকে আপনাকে নিজেকে রঞ্জিত করতে হবে। তার রঙে নিজেকে না রাঙাতে পারলে আপনি বেরং হয়ে যাবে, আপনার সেই রঙের কোনো মূল্য থাকবে না। যার শান মান স্বয়ং আল্লাহ গুণগান করছে, যে ইমাম হুসাইন নবীর পৃষ্ঠ মুবারকে যখন বসে আছেন, আল্লাহ চাইছেন না ইমাম হুসাইন যতক্ষণ না নামবে, ইয়া হাবিব আপনি মাথা তুলবেন না। বুঝতে পারছেন না ইমাম হুসাইনের মর্তবা? আমরা বলি ইমাম হুসাইনকে মানা শিয়ারা মানবে কেন? ইমাম হুসেন শিয়াদের নন, ইমাম হুসেন সুন্নিদের নন, ইমাম হুসেন तमाम সৃষ্টির হুসাইন। কেন? আমার রাসূল বলছেন আমি হুসাইন হতে আর হুসেন আমার হতে, আমি হুসাইন থেকে হুসেন আমার থেকে। আর আল্লাহ বলেন কাযাতু মিনাল্লাহি নূরুন কিতাবুন মুবিন, হে বান্দা আমি তোমাদের জন্য আমার নূর, কাযাতু মিনাল্লাহি নূরুন কিতাবুন মুবিন, আমি তোমাদের জন্য নূর এবং কুরআনুল কারীম পাঠিয়েছি। কুরআন হচ্ছে থিওরি, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কুরআন। প্র্যাকটিক্যাল কুরআন তো কুরআন নাযিল আমার নবীর উপরে হয়েছে, অন্য কারোর উপরে হয়নি, আমার নবীর উপরে হয়েছে। এবং এই কুরআনের একটা একটা আয়াত
শানে নজুল আছে, নাজিল হয়েছে, তার ঘটনা, তার সেই ঘটনা যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি কোনদিন কোরআনের তাফসীর সঠিকভাবে করতে পারবেন না। আপনি যখন কোরআন পড়ছেন, তখন তাফসীর পড়ছেন, তখন কিন্তু সেটা কোরআন নয়, এটা মাথায় রাখবেন। কেন? বাজারে বহু তাফসীর বিক্রি হয়, সেই তাফসীর কে লিখছে, যে তাফসীর করনেওয়ালা তার আকীদা কি, সে কোন মাইন্ডসেট নিয়ে তাফসীর করতে বসেছে, তার উপরে সেই আলোকে কিন্তু সেই তাফসীর লিখছে। সে যদি আহলে বাইতের দুশমন হয়ে থাকে, তো তার তাফসীরে আহলে বাইতের দুশমনগিরি আপনার নজরে ধরা পড়বে, আপনি সঠিক আয়াতের ব্যাখ্যা বুঝতে পারবেন না। তার জন্য তাফসীর যদি আপনাকে জানতে হয়, আপনি আপনার পীর মুবারকের কাছে এসে তাফসীর শিখবেন, অন্য কারোর লেখা তাফসীর পড়বেন না। কেন? যে খারিজি মাইন্ডসেটের লোক, যে ওয়াহাবি মাইন্ডসেটের লোক, তার কাছে নবীর শানকে সর্বদা খাটো করেই সে দেখাবে, সে নবীর শানকে বড় করে দেখাতে পারে না। যেমন কোরআনের একটা আয়াত আছে, আনা বাশারুম মিসলুহুম ইউহা, এই আয়াতটা দিয়ে ওয়াহাবি খারিজিরা প্রমাণ করে যে আল্লাহ বলেছেন, এই রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো। এটা আয়াতের ব্যাখ্যা করলো। শানে নজুলটাকে ব্যাখ্যা করবে, কেন এই আয়াতটা নাযিল করেছিলেন আল্লাহ। প্রশ্নটা এখানে এরকম নয়, ব্যাখ্যাটা হচ্ছে আমি কি তোমাদের মতন মানুষ? হে রাসূল আপনি বলুন আমি কি তোমাদের মতন মানুষ, আর আমি তোমাদের মতন মানুষ, একই কথা। পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন লাগালে কিন্তু মানে বদলে যায়, তাই তো? যখন বলা হচ্ছে ইন্নামা আনা বাশারুম মিসলুহুম ইউহা, হে রাসূল আপনি বলুন আমি কি তোমাদের মতন, তার মানে আমি তোমাদের মতন নই। গ্রামাটিক্যালের ব্যাখ্যা যদি ভুল করে আপনাদের বোঝানো হয়, সব সময় কোন আয়াতের মানে জানতে গেলে পীরে কামেলের কাছে, পীরের তরিকার কাছে আসবেন। তার কারণ হচ্ছে মুদির মান চাইতে গেলে মুদিখানায় যেতে হবে, জুতো সেলাই করতে গেলে মুচির কাছে যেতে হবে, দাবা লাগলে দাবাখানা, মাছ দরকার হলে মাছালা। কেন? এরা এই বিষয়ে অভিজ্ঞ। যখন আল্লাহকে দেখার দরকার হবে, যখন আল্লাহকে চেনার প্রয়োজন হবে, তো আহলে বাইতকে জানার প্রয়োজন হবে, তাহলে আহলে বাইত আল্লাহর কাছে আসতে হবে। যে আল্লাহ ওয়ালা, যে আল্লাহকে পেয়েছে, তার কাছে আসলে আল্লাহর সন্ধান পাওয়া যাবে। কোন মাথালার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায় না। হাদিস পড়ে মাওলানা হয়ে ডিগ্রি নিয়ে মুফতি হওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায় না। যে ব্যক্তির ভিতরে ইলমে মারফত, ইলমে লাদুন্নি, ইলমে তরিকাত না থাকে, সে ব্যক্তি তাফসীর শোনা যায় না, সে মাওলানার বক্তব্য শোনা যায় না। কেন? সে হচ্ছে বদাকিদা। যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান, এটা গরিব নওয়াজের কথা। যার পীর নেই তার পীর শয়তান। আর আল্লাহ এই পীর ধরা আজও বলছে, ভালো করে শুনে নিন, যারা মুরিদ হয়েছেন তারা ভাববেন না যে আপনি মুরিদ হয়েছেন। আল্লাহ চেয়েছে পিয়ার পথ খুঁজে পাক, আল্লাহ চেয়েছে জুব্বার গায়ে পথ খুঁজে পাক, আল্লাহ চেয়েছে আপনারা সামনে যারা বসে আছেন তারা সবাই পথ খুঁজে পাক। তাই আল্লাহ বলছেন ফালান তাজিদ আল্লাহু ইলা মুর্শিদা, আমি যাকে পথ ভ্রষ্ট মনে করি তাকে কোনোদিন ওই পর্যায়ের মুর্শিদ দান করি না। তাহলে আপনারা যে মুর্শিদ পেয়েছেন, আপনারা ধরেছেন না, এটা আপনার পূর্বপুরুষের কর্মফল ভালো ছিল যে আপনারা আল্লাহর ওলির দামান ধরতে পেরেছেন। আল্লাহ চেয়েছে যে আপনারা পথে ফিরে আসুন, আল্লাহ চেয়েছে তাই আপনারা পীর পেয়েছেন। আল্লাহ যাদের চায় না, আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করে রেখে দেয়, তারা পথে ঘুরে ঘুরে বেড়ায়, কোনো ওলির দরবারে ঠাঁই পায় না। পায় না বলে বলে ওখানে শিরক হয়, ওখানে বিদআত হয়। পীরের দরবারে যেও না, পীরের দরবারে যাওয়া হারাম। আল্লাহর কাছে সরাসরি চাও। এরা আপনাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিতে চাইছে। কেন আল্লাহর কাছে সরাসরি চাইতে বলছে? এখন এই যেখানে যে আলোটা জ্বলছে, প্রত্যেকের একটা সিস্টেম আছে, নেটওয়ার্ক আছে, তাই না? এই যে আলোটা জ্বলছে, এটা ট্রান্সফরমার কি এখানে বসানো আছে? নিশ্চয়ই নেই। গ্রামের হয়তো মিডিলে একটা ট্রান্সফরমার আছে,
তাইলে পাওয়ার হাউস থেকে সাপ্লাই ইলেকট্রিক আসছে, সাপ্লাই থেকে ইলেকট্রিক ট্রান্সফার হচ্ছে মিনি ট্রান্সফরমার, সেই মিনি ট্রান্সফরমার থেকে মিটারের মাধ্যম দিয়ে কাটআউটের মাধ্যম দিয়ে আলোটা এখানে এসে জ্বলছে। আচ্ছা, এখানে যে তারটা ব্যবহার করা হচ্ছে, যে তারটা, সেটা যদি সরাসরি ওই ট্রান্সফরমারে আমি লাগিয়ে দিতাম কি হতো? এখানে যা কিছু আছে জ্বলে যেত। এরা আপনারে বলছে যে আল্লাহর কাছে সরাসরি চাও, চাও তো না, তুমি সরাসরি জ্বলে ছাই হয়ে যাও। ইলেকট্রিক লাইনে আমি কিছুদিন আগে নিজের থেকে প্রমাণ করেছি, আরো স্টেশনে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে, তো বৃষ্টি হচ্ছে, এরকম ছাতাটা একটু উঁচু করেছি আর আমার হাতে জোরে শর্ট লেগেছে, আমি ছাতা ছেড়ে দিয়েছি, এত জোরে শর্ট লেগেছে। আমি বুঝতে পারলাম না যে শর্টটা কিভাবে লাগলো, ছাতাটা নিয়ে আবার যে উঁচু করেছি আবার শর্ট লেগেছে। তখন আমি বুঝলাম বৃষ্টি হচ্ছে আর আমার এই মাথার উপর দিয়ে গিয়েছে 25,000 ভোল্টেজ, 10 ফুট 12 ফুট ডিসটেন্স আছে আমার ছাতা থেকে তারে, যদি সেখানে সে আমার শর্ট দিতে পারে আর আমি মাসুদ রেজা যদি ওই 25,000 ভোল্টে হোক মারি, তা আমার তো সারা দেহ ওখানে সেই শ্মশানে পোড়ানোর মতন কঙ্কাল সার হয়ে যাবে। তার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে ট্রান্সফরমার বসানো আছে, লাইনকে হাই পাওয়ারকে কাটিং করতে 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 একটা জায়গায় সিস্টেমের মাধ্যমে নিয়ে আসা হয়। আপনার মতন আমার মতন মানুষকে যদি সরাসরি 25,000 ভোল্টে কানেকশন করতে বলা হয়, যদি আমরা ভস্ম হয়ে যাই, আর সেই পাওয়ার হাউসে যদি আপনি সরাসরি যোগাযোগ করতে চান, মুসা নবীর মতন নবীর যদি বেহুশ দশা হয়ে যেতে পারে, আর সেই নূরের তাজাল্লি সহ্য করার মতো আমার এই হারাম খাওয়া শরীরে, আমার এই মিথ্যা বলা জবানে, আমার এই জেনাখড়ি চোখ দিয়ে আমি সেই নূরকে দেখব, এত বড় সাহস কারোর হয় নাই। পীরের দামান ধরে সূরা কাহফে আছে, একটা কুকুর জান্নাতে চলে যায় যদি একটা আল্লাহওয়ালার দামান ধরে, আল্লাহওয়ালার সঙ্গ থেকে থাকলে যদি এক কুকুরই মর্তবা পায়, তো আমরা তো আশরাফুল মাখলুকাত আছি, আমরা কেন আমার পীরের দরবার ইস্তেগফারের বিরোধী করে, আমরা কেন পীরের দাসত্ব করে সেই আল্লাহর সান্নিধ্য পাবো না? এটা কোনোদিন হতে পারে না। শুধু কাজী নজরুলের কথা, দাসত্ব শৃঙ্খলটা সঠিক পায়ে পড়া আছে কিনা আপনাকে দেখে নিতে হবে। আজকে যদি আমি দিল্লি যাব মনে করি রাজধানী এক্সপ্রেসে, তো রাজধানীর সব বগি হচ্ছে এসি বগি, তার ভিতরে আবার কিন্তু ক্যাটাগরিয়াইজেশন আছে, ফার্স্ট ক্লাস আছে, ভিআইপি ক্লাস আছে, সুপার ভিআইপি ক্লাস আছে। তো সুপার ভিআইপি ক্লাসের মধ্যে আপনি ঢুকে দেখবেন কেমন আরাম। একটা বাড়িতে যেমন আপনার সোফা থাকে, টিভি থাকে, এসি থাকে, খাট থাকে, ফ্রিজ থাকে, তো আপনার ওই ভিআইপি যে কামরা আছে ট্রেনে, তার ভিতরে এইরকম আয়োজন আছে। আর জেনারেল কম্পার্টমেন্ট একটা থাকে, আর একটা থাকে আপনার ভেন্ডার ডিব্বা। তো পিআরের পয়সা আছে, পিআর ভিআইপি মন্ত্রী মানুষ, পিআইপি কে বসিয়ে দেওয়া হলো ওই সুপার ফ্যাসিলিটি কামরায়। আমি উঠলাম ভ্যান্ডারিতে। আচ্ছা, আপনি বলেন ওই ভ্যান্ডারির বগি আর সুপার স্পেশালিটি বগি আর ইঞ্জিন সব যদি একসঙ্গে কানেক্টেড থাকে, তো পিআর যদি 4টে